এই হাঁড়িটায় কটা বাচ্চা আছে দেখুন আমরা দেখাচ্ছি। অ্যাকচুয়ালি কি হয় বন্ধুরা, হাঁড়িটা কি হয় খাঁচার ভেতরে থাকে, তার জন্য কিন্তু হাঁড়িতে পাখি দেখাতে একটু অসুবিধা হয় আর কি, যাতে এবং বক্স হলে কি হবে, নেক্সট বক্স হলে আপনার বাইরে থেকে আপনি পাখিগুলো দেখাতে পারবেন। কিন্তু এই হাঁড়ি থেকে কি হয়, খুলে বার করতে হবে, একটু প্রবলেম হয় আর কি, পাখিগুলো ভয় পেয়ে যায়। তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা। দেখুন ফ্রেন্ডস, এই হাঁড়িতে কতগুলো বাচ্চা আছে আপনাকে দেখাচ্ছি। দেখুন এই হাঁড়িটাতে কটা বাচ্চা আছে আপনাদের সাথে শেয়ার করছি এখানে। একটা, দুটো, দেখুন ফ্রেন্ডস আপনারা দেখানোর চেষ্টা করছি, এটা চারটে বাচ্চা। দেখুন চারটে বাচ্চাই কিন্তু একই সাইজ। এটাতে চারটে বাচ্চা হয়েছে, বড় হয়ে গেছে বাচ্চাগুলো, দেখতে পাচ্ছেন এখানে। ফ্রেন্ডস এই বাচ্চাগুলো কিন্তু সব গ্রিন ফিশার কাটছে, কারণ এর বাবা মা গ্রিন ফিশার আছে, তো তার জন্য বাচ্চাগুলো কিন্তু সব গ্রিন ফিশারের উপরই বাচ্চাগুলো কাটছে। বাচ্চা কিন্তু প্রত্যেকটা হেলদি আছে এবং সুস্থ আছে, দেখতে পাচ্ছেন। তো পরের হাঁড়িতে কি বাচ্চা আছে সেটা আপনারা দেখাচ্ছি। এই যে এখনো ডিম সবে একটা ডিম পেরেছে ফ্রেন্ডস, আমি আর ডিস্টার্ব করছি তাই ভয়তে বেরিয়ে গেছে আর কি, ভিডিও করছি তার জন্য পাখিগুলো সব ভয়তে বেরিয়ে গেছে ডিম থেকে। আর এইটাই কটা বাচ্চা আছে দেখছি, আমি আপনাদের শেয়ার করছি এই হাঁড়িটায় কটা বাচ্চা আছে। তো ফ্রেন্ডস এটা কিন্তু একটা ইয়েলো ফিশারের সাথে একটা গ্রিন ফিশার জোড়া আছে এটাতে। তো এর কটা বাচ্চা আছে দেখুন আপনাদের দেখাচ্ছি। একটা ডিম আছে, ডিমটা খারাপ হয়ে গেছে মনে হয়। এর একটা ডিম আছে, ডিমটা খারাপ হয়ে গেছে। তো তিনটে বাচ্চা আছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন বাচ্চাগুলো মোটামুটি এখনো দুটো বাচ্চা এখানে আছে, দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এটা একটা বাচ্চা আছে, আর এটা হাঁড়িতে এখনো দুটো বাচ্চা আছে এদিকে। টোটাল তিনটে বাচ্চা এটাতে আছে। তো বন্ধুরা এটাকে আপনাকে দেখালাম, এই হাঁড়িতে তিনটে বাচ্চা আছে, উপরের হাঁড়িতে চারটে বাচ্চা আছে। এই হাঁড়িতে এখনো এটা সবে ডিম পেরেছে, এটাকে আমি ডিস্টার্ব করবো না যাদেরকে ডিম পেতে, কেননা আপনারা জানেন লাভ বার্ডকে ডিম পারলে বেশি ডিস্টার্ব না করাই মানে ভালো আর কি, কেননা এমনিতেই এখানে ভিডিও শুট করছি, তো পাখিগুলো এমনি ভয় পেয়ে আছে খুব আর কি। তো ফ্রেন্ডস, তো যেটার বাচ্চা ফুটেছে সেটা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম, ওখানে দুখানা দেখিয়ে দিয়েছি। আর এখানে আছে দেখুন, নিচের দিকে আছে দেখুন, এটাতে ডিম পেরে দিয়েছে এই হাঁড়িটাতে, এটাতে ডিম আছে, এটা আমি দেখাচ্ছি না। তো এটাতেও ডিম আছে, এটাতে সবে ডিম পেরেছে। আগের ফার্স্ট ক্লাসের ডিমটা কিন্তু নষ্ট হয়ে গেছে, তো এই সেকেন্ড ক্লাসে আবার ডিমটা পেরেছে, তো এটাকে আর ডিস্টার্ব করছি না। তো এখানেও কিন্তু একটা ইয়েলো ফিশারের সাথে একটা গ্রিন ফিশারের জোড়া আছে। তো এখানে বাচ্চাগুলো একটু বড় হয়ে গেছে ফ্রেন্ড, তো আমি তো দেখানোর চেষ্টা করছি। দেখুন ফ্রেন্ডস এখানে চারটে বাচ্চা আছে, এটাকে আমি আর বার করছি না, কারণ পাখিগুলো বাচ্চাগুলো কিন্তু বড় হয়ে গেছে, হুট করে বেরিয়ে যাচ্ছে। তো সেই কারণে আমি বাচ্চাগুলো বার করতে পারছি না, আমরা দেখানোর চেষ্টা করছি আর কি। চারটে বাচ্চা এখানে হয়ে গেছে, দেখুন আমরা বারবার বেরিয়ে যাচ্ছে বাচ্চাগুলো, দেখতে পাচ্ছেন এখানে। প্রোগ্রেসটা আমি এখানে দেখানোর চেষ্টা করলাম, তো দেখালাম আর কি। তো ফ্রেন্ডস আজকে মেইনলি যে ভিডিওতে আসার আমার কারণ আর কি, বাচ্চার গ্রোথ, পাখি লাভবার্ড যখন পাখির বাচ্চা হবে এবং বাচ্চার গ্রোথ কিভাবে হবে, আপনারা কিভাবে সফট ফুড বানাবেন লাভবার্ডস এর জন্য যাতে বাচ্চার গ্রোথ খুব ভালো থাকে, তো সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করবো। কি কিভাবে আপনারা সফট ফুড করবেন, অনেক চ্যানেলে কিন্তু অনেক রকম আপনারা ভিডিও দেখে থাকবেন সফট ফুডের, কিভাবে সফট ফুড দেয়, এবং আমি কিভাবে সফট ফুড ইউজ করি এবং আমি কিভাবে সফট ফুড দিই, সেটা টোটালি কিন্তু আজকে আপনার সাথে শেয়ার করবো। তো ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাইডে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অলে সেট করে দেবেন। তো ফ্রেন্ডস চলুন কিভাবে আমি সফট ফুড বানাই এবং লাভবার্ডসের জন্য আপনারা কি কিভাবে সফট ফুড ইউজ করেন, কেন বেশি কিন্তু সফট ফুডের অনেকে অনেক রকম ভিডিও দেখবেন যে মানে অনেক রকম সফট ফুড আপনারা ইউজ করছেন আর কি, দেখাচ্ছি আর কি। অত সফট ফুড দেওয়ার দরকার নেই, নর্মালি সফট ফুড যেটা কম খরচের মধ্যে এবং যাতে পাখির যাতে হেলথ ভালো থাকে, পাখির বাচ্চা যাতে হেলথ ভালো থাকে, সেরকম যদি সফট ফুড দেওয়া যায় আর কি বাড়ছে, তাহলে কিন্তু হবে। বেশি এটা ওটা দেওয়ার দরকার নেই, নর্মালি কিভাবে ইউজ করা হয় সফট ফুড সেটাই কিন্তু আজকে ভিডিওতে আমি শেয়ার করবো। তো যারা নতুন পাখি পালন করছেন বা যারা নতুন বিডার হচ্ছেন তাদের কিন্তু তাদের জন্য কিন্তু ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু খুব আপনারা ইজিলি বুঝতে পেরে যাবেন। এবং আপনার সাথে শেয়ার করলাম লাভবার্ডস এর বাচ্চার কিরকম গ্রোথ আছে, এবং আমি সব তো শেয়ার করতে পারিনি, কিছু কিছু আমি শেয়ার করলাম। তো আমি যেরকম ভাবে সব ফুড ইউজ করি সেটাই কিন্তু আজকে ভিডিওতে আপনাদের বলবো, তো আপনাদের দেখাবো, তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো
তো ফ্রেন্ডস, আজকে আমি সফট ফুড দেবার আগে আগে বার্ডসকে আমি জল প্রোভাইড করব। তো আমার এখানে যা পাখি আছে তার জন্য মোটামুটি 3 লিটার জল লাগে। তো 3 লিটার আমি জল একটা বালতির মধ্যে নিয়ে নিয়েছি এবং তার সাথে আমি ইউজ করবো অ্যাপেল সাইডার ভিনিগার। দেখুন আপনারা দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাপেল সাইডার ভিনিগার কিন্তু বার্ডসের জন্য খুব একটা উপকারী জিনিস এবং বার্ডসের এটা আপনারা সপ্তাহে একটা দিন ইউজ করতে পারেন, যে কোনো একটা দিন। এবং আপনারা যখন এটা ইউজ করবেন সবসময় এটাকে ঝাঁকিয়ে নেবেন ভালো করে, তারপর আপনারা এটা জলের সাথে ইউজ করবেন। এবং এটা ইউজ করার মাপ হচ্ছে 1 লিটার জলে 5 ml করে আপনারা ইউজ করবেন। এবং দেখুন আমি এখানে ইউজ করবো, এটা আমার একটা 10 ml এর একটা মাপ আছে। তো আমি 3 লিটার জল দিচ্ছি, সেহেতু আমাকে এখানে 15 ml ইউজ করতে হবে। তো আমি এটা 15 ml এখানে ইউজ করব। এটা 10 ml আমি দিলাম এখানে, আর একবার 5 ml দেবো। তো এবার 5 ml আমি দিলাম। 5 ml দেওয়ার পর এটাকে জলটাকে ভালো করে একটু ফাটিয়ে নিতে হবে, ভালো করে নাড়িয়ে নিতে হবে, যাতে ওষুধটা ভালো করে মিক্স হয়ে যায়। তো ফ্রেন্ডস, এই অ্যাপেল সাইডার বার্ডসের জন্য কি উপকার আছে, তো এই নিয়ে আমি একটা পরে আপনাদের ভিডিও করব। তো সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, অ্যাপেল সাইডার ভিনিগার আপনারা চাইলে সপ্তাহে একদিন ইউজ করতে পারে। তো আমি আজকে অ্যাপেল সাইডার ভিনিগারটা ইউজ করছি। তো দেখুন এখানে জলগুলো পাখিকে আমি প্রোভাইড করছি। আর অ্যাপেল সাইডার ভিনিগার যখন আমি ইউজ করব, তো সবসময় চেষ্টা করবেন যখন জলটা যখন আপনি দেবেন তার 1 ঘন্টা পর আপনি খাবার প্রোভাইড করবেন। তার কারণ হচ্ছে যে ওষুধের যে বেনিফিট সেটা যেন পাখির শরীরে আগে যায়, তারপর আপনারা খাবার প্রোভাইড করবেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। তো সেই জন্য আমি আজকে সফট ফুডটা 1 ঘন্টা পর প্রোভাইড করব। তো বন্ধুরা, আজকে আমি সফট ফুডের জন্য ইউজ করব ভুট্টা, এবং এর সাথে আমি কিছুটা গম মিক্স করে দিয়েছি। তো সবটাকে আমি কিন্তু ভালোভাবে গরম করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু আমার অল্প পাখি আছে, তো আমি একসাথে অনেকটা ভুট্টা সেদ্ধ করে রেখে দিই। তারপর আমি প্রত্যেকদিন সকালে আমার পরিমাণ মতো যেটুকু লাগবে সেটুকু আমি ভুট্টা ভালো করে সেদ্ধ করে তারপর আমি পাখিকে প্রোভাইড করি। ও এর সাথে একটুখানি আমি গম মিক্স করে দিই, কারণ রাত্রিবেলা গম ভেজানো থাকে, এবং সেটা এর সাথে ভালো করে গরম করে তারপর আমি পাখিকে প্রোভাইড করি। এবং এটাকে ভালো করে জল নিংড়ে তারপর আমি এটা ইউজ করি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ভুট্টাটাকে পুরো জল ঝরিয়ে ভালো করে শুকিয়ে তারপর কিন্তু আমি ভুট্টাটা বার্ডসকে প্রোভাইড করব। দেখুন ভুট্টাটা কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। এবং এর সাথে আমি আর কি কি মেশাবো সেটা আপনার সাথে শেয়ার করব। এখানে গম আর ভুট্টাটা এখানে আছে, নিয়ে নিচ্ছি আমি। তো এর সাথে আর কি কি মেশাবো সেটা আপনারা দেখুন কি কি আমি এর সাথে মেশাচ্ছি। তো এখানে আমি মেনলি মেশাবো হচ্ছে মেথি পাতা, মেথির শাক যেটাকে বলা হয়। মেথি কিন্তু বাচ্চার জন্য খুব উপকার একটা জিনিস, বিশেষ করে শীতকালে, কারণ পাখির শরীরকে হিট রাখতে সাহায্য করে এবং মেথিতে প্রচুর গুণাগুণ আছে। এবং ব্রিডিং সিজনে মেথির কাজ কিন্তু প্রচুর। আর এর সাথে আমি গাজর ইউজ করব, আর এর সাথে আমি ইউজ করব বিম কড়াই। তো প্রথমে আমি গাজরটা নিয়ে নিলাম এখানে, ভালো করে গাজরটা দিয়ে আগে ভুট্টাটাকে মেখে নেবো। এইভাবে আপনারা ভুট্টাটাকে গাজরটাতে মেখে নেবেন। তারপর আমি এর সাথে ইউজ করবো অ্যাম্বিপ্লেক্স, মানে হচ্ছে যেটা ভিটামিন বি কমপ্লেক্স। কেননা যেহেতু পাখির অনেক বাচ্চা আছে, তো তার জন্য আমি কিন্তু ভিটামিন বি কমপ্লেক্সটা আমি ইউজ করি, সেটা হচ্ছে অ্যাম্বিপ্লেক্স। তো আমি এটা প্রত্যেকদিন সফটফুডের সাথে ইউজ করি, জলের সাথে আমি ইউজ করি না, কারণ জলের সাথে ইউজ করলে মেডিসিনটা কিন্তু ওয়েস্টেজ বেশি হয়। আর সফটফুডের সাথে দিলে কি হয়, মেডিসিনটা কিন্তু পুরোপুরি কাজে লাগে এবং বাচ্চার শরীরে পুরোপুরিভাবে যায়। তার জন্য আমি অ্যাম্বিপ্লেক্সটা ইউজ করি সবসময়। তো এর সাথে আমি অ্যাম্বিপ্লেক্সটা ইউজ করব। এখানে আমি 1 চিবি মতো অ্যাম্বিপ্লেক্স এটাকে মিক্স করে দেবো। দেখুন 1 চিবি মতো অ্যাম্বিপ্লেক্স আমি এখানে মিক্স করলাম। তারপরে এটাকে ভালো করে মিক্স করে নেবেন, যাতে মেডিসিনটা পুরো চারিদিকে লেগে যায় আর কি সফট ফুডের গায়ে। তারপর আমি বিম কড়াইটা ওটা ভালো করে দিয়ে দেবো এতে, যেটুকু বিম কড়াই নিয়েছিলাম। এবং মেথি শাক সেটাকেও আমি ভালো করে ছিটিয়ে দেবো এর উপরে। তারপরে বন্ধুরা এটা ভালো করে মিক্স করে নেবেন। দেখতে পেলেন এখানে আমি কিন্তু পুরো ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আজকে মেনলি আমার সফট ফুডের মধ্যে ভুট্টা আর গম, আর তার সাথে কিছু আমি ভেজিটেবল ইউজ করেছি। আর অন্যদিন আমি আরো চিড়েটা ইউজ করি। দেখুন এখানে, আর এখানের সাথে আমি পাইল করবো হচ্ছে সজনে পাতার ডাস্ট। এটা কিন্তু খুব একটা মানে এসেন্সিয়াল একটা জিনিস, যেটা বাচ্চার শরীরে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রোভাইড করে। এবং সফট ফুডের সাথে এটা অবশ্যই আপনারা ইউজ করবেন। সজনে পাতার ডাস্ট, এটাকে আমি শুকিয়ে ডাস্ট করে রেখে দিয়েছি কৌটোর মধ্যে, তারপর আমি এটা সফট ফুডের সাথে ইউজ করছি। সজনে পাতার ডাস্ট কিন্তু বাচ্চার শরীরে প্রচুর ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেলস এর অভাব কিন্তু পূরণ করে। তো এটা কিন্তু অবশ্যই আপনারা সফট ফুডে ইউজ করবেন, কেননা ব্রিডিং সিজনে পাখির শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিন মিনারেলস এর অভাব থাকে। আর এতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, যেটা পাখির শরীরকে কিন্তু সুস্থ রাখতে সাহায্য করে এবং বাচ্চার গ্রোথে কিন্তু ভালো করে।
আর এখানে নিয়ে নিচ্ছি আমি কাঁচা ছোলা, যেটাকে বলে, এটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম। তো আমার এগুলো লাভ বার্ডস এবং ককটেলের জন্য এই ছোলাটা আমি ইউজ করব। আর বদ্রি আর যাওয়ার জন্য কিন্তু আমি ছোলা ইউজ করবো না, তাদেরকে শুধুমাত্র এই মিক্সটা দেবো, ভুট্টাটা। আর এটা আমি শুধুমাত্র ককটেল আর লাভ বার্ডসের জন্য আমি ছোলাটা ইউজ করব। তো ফ্রেন্ডস, এগুলো আমি এবার একটা ডিশে আমি দেবো, যেখানে যেরকম বাচ্চা আছে বা যেখানে যেরকম পাখি আছে সেই অনুযায়ী আমি অল্প অল্প করে খাবার দিয়ে দেবো। যেখানে কলোনিতে কিছু কিছু আমার পাখি আছে তাদের জন্য একটু বেশি বেশি করে দেবো, আর যেখানে দুটো পাখি তাদের জন্য অল্প অল্প করে আমি ইউজ করবো। এবং প্রত্যেক কটা ডিশে আমি খাবার প্রথমে দিয়ে দিই, তারপর আমি প্রত্যেক কটা ডিশ বার্ডসকে প্রোভাইড করবো। বন্ধুরা, আমি সফট ফুডের মধ্যে যেটা মেনলি ইউজ করে থাকি সেটা হচ্ছে ভুট্টা, গম, আর এমনি চিড়ের সাথে আমি ছাতু, চিড়ে এবং এগ ফুড এইগুলো কিন্তু ইউজ করি। এটা ওটা দেওয়ার অতটা বেশি দরকার নেই। এইগুলো যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনার বাচ্চার গ্রোথ ভালো হবে, বাচ্চা সুস্থ থাকবে এবং পাখির হেলথও কিন্তু খুব ভালো থাকবে। তো বেশি এটা ওটা অনেকে দেখায়, অনেকে মানে ইউজ করে, অনেক রকম ইউজ করে। তো আমি অত কিছু ইউজ করি না, আমি নর্মালি কম খরচের মধ্যে যেটুকু কম করা যায় তো এবং হেলদি খাবার যেটুকু দেওয়া যায় সেটুকু আমি ইউজ করি। তো আপনার সাথে শেয়ার করলাম, দেখুন আপনারা। এবার যেখানে যেখানে ককটেল আছে বা যেখানে যেখানে লাভ বার্ডস আছে সেখানে আমি অল্প অল্প করে ছোলা প্রোভাইড করি আর কি। তো এবার এগুলোকে আমি বার্ডসকে প্রোভাইড করব। তো বন্ধুরা, এখানে যাওয়ার সেট আমি দিয়ে দিয়েছি। দেখুন, দেওয়ার সাথে সাথে কিন্তু পাখিগুলো সব খেতে নেমে পড়েছে, কেননা অনেক বাচ্চা আছে। তো এরা কিন্তু ভুট্টা, গম এগুলো কিন্তু খুব ভালো খায়। ককটেল পাখিও কিন্তু খেতে আরম্ভ করে দিয়েছে। দেখুন, এখানে দেওয়ার সাথে সাথে কিন্তু পাখিগুলো কিন্তু সঙ্গে সঙ্গে সব খেতে নেমে পড়েছে। এখানে দেখুন, বদ্রির আমার যে সমস্ত বাচ্চা বেরিয়েছে ফার্স্ট ক্লাসে, তো সেগুলো কিন্তু এখানে সব একসাথে আছে কলোনি করে। তো এরাও দেখুন সঙ্গে সঙ্গে সব নেমে পড়েছে, সবাই খুব সুন্দরভাবে খাচ্ছে। সাপোর্ট কিন্তু খুব মাস্ট ইম্পর্টেন্ট আর একটা জিনিস বাচ্চাদের গ্রোথের জন্য আর কি। তো আমি যেভাবে আপনাদের ইউজ করলাম টোটালটাকে শেয়ার করলাম, এবং বাচ্চার গ্রোথ এবং বাচ্চা কিরকম হয়েছে সেটাও আপনার সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো আজকের মতো ভিডিওটা এটুকুই। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও, পরবর্তী কোনো টপিক নিয়ে। নমস্কার।